নিরাশ কেন হচ্ছ? তোমার মনের গভীর থেকে গভীরতম সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ধৈর্য ধরতে হবে তো। আল্লাহ যা করেন সেই সব কাজের ভিতর কোনো না কোনো কারণ আছে। আল্লাহর উপর ভরসা রাখুন। ফলাফলের ভরসা আল্লাহর ওপর রেখে মুমিন শেষ পর্যন্ত চেষ্টা সাধনা চালিয়ে যাবেন। এ বিষয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। অবশ্য তা কঠিন, শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। বিপদে বিহ্বলতা দূর করার জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে তাকে স্মরণ করা ও ইবাদতের মাধ্যমে তার শরণাপন্ন হওয়ার নির্দেশ রয়েছে কোরআন কারিমে। যারা বিশ্বাস করে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারা অন্তর শান্তি পায়। রজনী শেষে যেমন প্রভাত আসে, তেমনি দুঃখের পর সুখ আছে। কাজেই কোনো দুঃখে মুষড়ে পড়া মুমিনের সাজে না। মানুষ যত বড় পাপীই হোক, আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। আপনি যত দুঃখকষ্টের মধ্যেই থাকুন না কেন, আল্লাহকে স্মরণ করুন, নিশ্চয় তিনি আপনার ডাকে সাড়া দেবেন। এটা আল্লাহর ওয়াদা, তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। এ বিষয়ে কোরআন কারিমের ঘোষণা, তামাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব।